এবার ইতিহাস গড়ার সামনে রিশাদ হোসেন। বাংলাদেশি স্পিনার হিসেবে এবার ইতিহাস গড়ার হাতছানি রিশাদের সামনে। আজ নিলেন 3টি উইকেট, যে কারণে ইতিহাসের সামনে এক ধাপ এগিয়ে গেলেন রিশাদ। আগামী ম্যাচে, সেখানে মেলবোর্নের ম্যাচে ইতিহাস করতে পারেন এই লেগ স্পিনার। বাংলার এই লেগের পারফরমেন্স ও ইতিহাস গড়ার হাতছানি নিয়ে থাকছে প্রতিবেদন। 4 ওভার বোলিং শেষে যখন নিজের স্পেল শেষ করলেন, ধারাভাষ্যকার বলে উঠলেন, বিগ ব্যাশে নিজের সেরা স্পেল কাটালেন রিশাদ হোসেন। 4 ওভার শেষে রিশাদ দেন 33 রান, সেটা 29 রানে থামার সম্ভাবনা ছিল প্রবল। তবে সহজ ফিল্ডিং মিসে অতিরিক্ত 4 রান হজম করতে হয়েছে এই লেগিকে, অর্থাৎ 4 ওভারে 29 রানে 3 উইকেট। কি দুর্দান্তই না এক স্পেল রিশাদের জন্য। রিশাদ এদিন পেয়েছেন অ্যারন হার্ডি, কপার কনলি ও লাউরিয়া ইভান্সের উইকেট। যারা ক্রিকেট নিয়মিত ফলো করেন তারা এই তিনজনকে চিনেন ভালোভাবেই। তিনজনই স্বীকৃত ব্যাটসম্যান, তিনজনই পার্থের বড় মুখ, অর্থাৎ এদিন বড় ব্যাটসম্যানদের আতঙ্কের কারণই ছিলেন রিশাদ। এদিন শুরুর পাওয়ার প্লেতে বোলিংয়ে আসেন রিশাদ, সেখানে অবশ্য উইকেট পাননি, দেন 9 রান। কিন্তু এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন উইকেট। ওভারের দ্বিতীয় বলে কনলির উইকেট পান রিশাদ। এর আগে আসরে 2 ম্যাচে 136 রান করেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান। রিশাদের বলে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কপার কনলি, তার ক্যাচ তুলে নেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান। সেই ওভারে 5 বলে 6 রান দেন রিশাদ, শেষ বলে মিস ফিল্ডিংয়ে 4 হজম করেন। এরপর নিজের তৃতীয় ওভারে এসে আবার উইকেট পান তিনি। সেখানে তাকে সুইপ খেলতে গিয়ে পরাস্ত হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি। সেই ওভারে দুর্দান্ত বল করেন রিশাদ, দেন মাত্র 5 রান। এরপর শেষ দিকে আবারও বোলিংয়ে